এটাই লক্ষ্য, এটার জন্য এত কষ্ট করতেছি। তো এই জন্য শুকরিয়া আল্লাহর কাছে যে খেলার পারমিশন পাইছি, আল্লাহ চাইলে আগামীকাল থেকে খেলতে নামবো। তো সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমি সুস্থ থাকি, ভালো করতে পারি। নিজে কেমন ফিটনেস উন্নতি করেছেন, কতটা ফিট নিজেকে প্রমাণ করতে পারবেন? জি, আল্লাহর রহমতে ভালো ফিল করতেছি, কারণ এই কালকে ম্যাচ হবে, এর আগে আমি ফুল রান আপে অলরেডি 3টা সেশন শেষ করছি আল্লাহর রহমতে উইদাউট কমপ্লেন। তো এখন মানে যদিও একটু মানে 2.5 মাস পরে খেলতে নামবো, বাট আমার বিশ্বাস আছে। তো সবাই দোয়া করবেন যাতে আমি ভালো করতে পারি। আর ফিটনেস নিয়ে আমি কনফিডেন্ট যে আমি ভালো অবস্থায় আছি, কারণ বাকি সব আল্লাহ দিচ্ছে। মাশরাফি ভাই প্রত্যাশা, তারপর নির্বাচকদের বক্তব্য সব মিলে কি একটু প্রেশার ফিল করছেন নিজের মধ্যে? প্রেশার তো মানে শুধু এখন না, সব সময় ফিল করি যে ভালো না করলেই সুযোগ পাবো না, বা ফিট না থাকলে সুযোগ পাবো না। ডেফিনেটলি তেমনই প্রেশার, কিন্তু এটা একটু বেশি প্রেশার যে বিশ্বকাপটা তো একটা স্বপ্নের মঞ্চ, আমি চাবো যাতে আমি সুযোগ পাই। তো কারণ এটা একটা বড় আসর, এখানে ডেফিনেটলি ফিট না হলে কেউই সুযোগ পাবে না। তো আমি আমার সেরা চেষ্টা করতেছি ফিটনেসে প্রমাণ করার যে আমি ফিট, এবং ম্যাচ খেলে ভালো করার চেষ্টা করব। বাকি সব আল্লাহর ইচ্ছা আসলে। না, ডেফিনেটলি ওরা একটা ভালো ফ্লোতে আছে আসলে। শুরুর দিকে আমি এর আগেও রূপগঞ্জে কনফার্ম করার আগেও আরও কয়েকটা টিমকে ফোন করেছিলাম। তো দেখা গেছে সবার একটা ভালো ফ্লোতে আছে, বা সবাই সুপার লিগ থেকে খেলাইতে চাইছিল। তো বাট আমি খুশি যে রূপগঞ্জ আমার এই সাপোর্টটা দিছে, যে কালকে থেকে খেলাইতে রাজি হয়েছে। কারণ আমি ইনজুরি থেকে উঠছি, তারা অনেক টিমই কনসাস ছিল যে আমি ইনজুরি থেকে উঠছি, এখন খেলাবে কিনা, বা কয়টা দিন টিমের সাথে প্র্যাকটিস করায় খেলাবে। তো রূপগঞ্জকে এর জন্য থ্যাঙ্কস যে আমাকে কালকে থেকে খেলানোর জন্য রাজি হয়েছে তারা।